নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব দই কাতলা। দই কাতলা তৈরি করার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। খুব সহজ একটা রেসিপি। কাতলা মাছ দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি, তবে আমি কীভাবে ঘরোয়া উপকরণে দই কাতলা রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এক পিস ভাজা হয়ে গেলে অপর পিস উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। দই কাতলা তৈরি করতে আর লাগছে 4-5 কোয়া রসুন আমি কুচি করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে টক দই। এখানে আমি 2 চামচ টক দই সমান পরিমাণে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ, টমেটো, রসুন। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মশলা ও পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। তিন 4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দু 3 মিনিট মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। কখনোই ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না।
রান্নাতে অবশ্যই রুম টেম্পারেচারে রাখা নর্মাল টক দই ব্যবহার করবেন। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। তিন 4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেবো। আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন। অনেক সময় নাড়াচাড়া করতে গিয়ে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। যেহেতু আমার গ্রেভির পরিমাণটা কম, এভাবে একবার একটু উল্টে দেব। মাছ যাতে ভালো করে গ্রেভিতে সুসিদ্ধ হয়ে যায়। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে কাসুরি মেথি। যদি আপনাদের কাছে কাসুরি মেথি না থাকে, এর পরিবর্তে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ঘরোয়া উপকরণ দিয়ে দই কাতলা রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।